হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পির রান্নাবাটি। আজকের রেসিপি হলো ছ্যাঁচড়া। ছ্যাঁচড়া সাধারণত বিভিন্ন ধরনের সবজি দিয়ে এবং মাছের মাথা দিয়ে তৈরি হয়। চলুন দেখে নিই এই বিয়েবাড়ি স্টাইলে ছ্যাঁচড়া রেসিপি করতে আমাদের কি কি লাগছে। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু নুন আর দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো। আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছের মাথা। রুই মাছটা কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে রাখিনি, আমি একেবারে তেলের মধ্যেই নুন হলুদ দিয়ে দিয়েছি। এপিট ওপিট কিন্তু লাল করে ভাজতে হবে। আমি এই মাথাটা প্রায় অনেকক্ষণ ধরে ভেজেছি, যতক্ষণ না লাল হচ্ছে। যত লাল করে ভাজবেন তত কিন্তু সুন্দর খেতে হবে যখন এটা ছ্যাঁচড়াতে পড়বে। ব্যাস আমার হয়ে গেছে, এরপরে আমি তুলে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়ন আমি এখানে দিয়ে দিয়েছি এক বড় চামচ পাঁচফোড়ন, আর দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা মাঝ বরাবর ফাটিয়ে দিয়েছি দুভাগ করে। এরপরে দিয়ে দিয়েছি আলু। আলুগুলো আমি যেভাবে কেটেছি ঠিক সেইভাবে কাটলে কিন্তু অনেকটা বিয়েবাড়ির মতোই খেতে লাগবে। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। তারপরে দিয়ে দিলাম কুমড়ো। আলু যতটা দেবেন তার থেকে একটু বেশি দেবেন কুমড়ো। কুমড়োর স্বাদটা কিন্তু খুব ভালো লাগে ছ্যাঁচড়াতে পড়লে। আবারও বলে দিই, আলুটা দিয়ে দিয়েছি প্রথমে, তারপরে দিয়েছি কুমড়ো। আলুটা দিয়েছি একটা বড় সাইজের আলু, তারপরে কুমড়ো আলুর থেকে একটু বেশি পরিমাণে নেবেন। এরপরে দিয়ে দিচ্ছি আলু আর কুমড়োটা ভালো করে ভাজা হয়ে যাবে, তারপরে দেবেন বেগুন, কারণ বেগুন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই বেগুন কিন্তু একটু শেষের দিকে দেওয়াই ভালো। এখানে আমি একটা বেগুন দিয়েছি। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ। এরপরে ভালো করে আলু কুমড়ো বেগুনটা আমাদেরকে ভেজে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিলাম পুঁই শাক। পুঁই শাকের পাতা আর ডাঁট দুটোই দিয়েছি আমি এখানে। ডাঁটা আর শাক দুটো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হবে। আর পুঁই শাকের যে এত সুন্দর একটা ফ্লেভার আছে, সেটা কিন্তু এই ছ্যাঁচড়াতে দিলে আরও এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো, নিয়েছি 3-4টে তেজপাতা, আর 1 ইঞ্চি সাইজের আদার টুকরো নিয়েছি 6-7টা, আর রসুন নিয়েছি 8টা থেকে 9টা। এইটা আমি সমস্ত বেটে নিয়েছি, গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। আর আমি বলে দিই, জল ছাড়া কিন্তু
এটাকে আমি বেটেছি। আর আপনারা যদি মিক্সার গ্রাইন্ডার আপনাদের না থাকে তাহলে আপনারা শিলে একটু থেতো করে দেবেন আদা, রসুন আর টমেটোটা গ্রেট করে দেবেন। আর এখানে নিয়ে নিয়েছি চিনি দিয়ে দিয়েছি 1 বড় চামচ। যেহেতু ছ্যাঁচড়া একটু মিষ্টি মিষ্টি হয় তাই জন্য চিনিটা একটু বেশি আমাদের লাগবে। এরপরে মশলা ধোয়া জল আমি এখানে অ্যাড করে দিলাম। ছ থেকে 7 মিনিট আমি লো ফ্লেমে রেখেছিলাম, ঢাকা দিইনি। সবই সেদ্ধ হয়ে গেছে কষতে কষতে। এরপরে আমি দিয়ে দিয়েছি এখানে ভেজে রাখা মাছের মাথা। এরপরে খুন্তির সাহায্যে ভালো করে টুকরো টুকরো করে দেব। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, তবে আমার এটা করতে করতে অভ্যাস হয়ে গেছে তাই আমি এইভাবেই করে দিই। মাছের মাথাটা ভালো করে মিশিয়ে নিয়েছি ছ্যাঁচড়ার সাথে। এরপরে ভালো করে এটা মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। সম্পূর্ণ বিয়েবাড়ির মতো স্বাদ পেতে আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি ঠিক সবকটা পদ্ধতি অবলম্বন করবেন, তাহলে দেখবেন একদম বিয়েবাড়ির মতো ছ্যাঁচড়া রেসিপি তৈরি হবে। এরপর 5 মিনিট রেস্টিং টাইমে দিয়ে আমি তুলে রাখলাম। তারপরে সেই কড়াইতেই আমি দিয়ে দিলাম 1 বড় চামচ সর্ষের তেল, আর তাতে দিলাম সামান্য 1 চিমটি মতো নুন। এরপরে আমি এখানে দিয়ে দেব 10-12টা বড়ি। এরপরে বড়ি যেহেতু তেল টানে তাই প্রথমে আমরা একবারে বেশি তেল দেব না, অল্প অল্প করে তেল দেব আর নাড়তে থাকব। ব্যাস, বড়িটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি বড়িটা ভালো করে গুঁড়িয়ে নেব হাতের সাহায্যে। এরপরে ওপর দিয়ে ছড়িয়ে দেব ছ্যাঁচড়ার ওপরে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না।